অধাতব পদার্থ। সবচেয়ে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন। তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম অধাতু হচ্ছে গ্রাফাইট। বিদ্যুৎ অর্ধপরিবাহী অধাতু হচ্ছে সিলিকন। সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে ব্রোমিন। যৌগিক সংখ্যা সবচেয়ে বেশি কার্বনের। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হীরক। নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন। নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। নিজে জ্বলে না এবং অন্যকেও জ্বলতে সাহায্য করে না কার্বন ডাই অক্সাইড। হিমায়িত CO2 কে বলা হয় ড্রাই আইস। CO2 এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম। সবচেয়ে হালকা অধাতু গ্যাস বা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন। বহুরূপতা। প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থান করার প্রবণতাকে বহুরূপতা বলে। কার্বন, যেটা সংকেত হচ্ছে সি, ফসফরাস পি, সিলিকন SI, সালফার S, জার্মেনিয়াম GE, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, টিন ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে থাকে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হীরক। একটি হীরক খণ্ড প্রকৃতপক্ষে একটি বৃহৎ অণু। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এই অণু তৈরি করে। একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয়। এই ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কঠিনতম। ড্রাই আইস নামকরণের তাৎপর্য। প্রচণ্ড চাপে এবং -78.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড বা CO2 গ্যাস তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। কঠিন কার্বন ডাই অক্সাইড দেখতে বরফের মতো সাদা, অথচ ধরলে হাত ভিজিয়ে দেয় না, তাই এরূপ নামকরণ করা হয়েছে। সোডা ওয়াটার, ফান্টা, 7 আপ, পেপসি প্রভৃতি প্রস্তুতকালে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হয়। একেই মূলত সোডা ওয়াটার বলা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস এটি অ্যাসিডধর্মী ক্ষারীয়। এটি এটি হচ্ছে অ্যাসিডধর্মী ধরনের গ্যাস, কারণ অধাতুর অক্সাইডসমূহ প্রধানত অম্লীয়। বিগত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা MCQ পরীক্ষার প্রশ্ন উত্তর। 1 নম্বরে আছে বহুরূপী মৌল কোনটি? অপশনগুলোর মধ্যে বহুরূপী মৌল হচ্ছে কার্বন। শুষ্ক বরফ বলা হয় কোনটিকে? শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। তরল কার্বন ডাই অক্সাইডকে দ্রুত বাষ্পায়িত করতে গেলে এর কিছু অংশ জমে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। ড্রাই আইস হলো ড্যাশ। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না এমন একটি গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। সোডিয়াম ও ক্যালসিয়াম কার্বনেটের সাথে বালির বিক্রিয়ার মাধ্যমে সাধারণ কাঁচ উৎপাদন করা হয়। সিলিকা বালির প্রধান উপাদান। পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি? পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম। সিমেন্ট দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য জিপসাম যোগ করা হয়। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে কিসের? ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় কি কারণে?
পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় কারণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। নিচের অপশনগুলোর মধ্যে অধাতু কোনটি? অপশনগুলোর মধ্যে অধাতু হচ্ছে কার্বন। যে মৌল সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়, যা ওজনে হালকা, যা উজ্জ্বল বা চকচকে নয় এবং আলোক প্রতিফলিত করে না, যা গঠনে ভঙ্গুর, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, যা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, সেই মৌলকে অধাতু বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, কার্বন, আয়োডিন ইত্যাদি।